আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা প্রতি বছরই ঈদের নামাজে যাওয়ার আগে আমরা আমাদের কোরবানি দেওয়ার জন্য যে গরু ক্রয় করা হয় সেই গরুকে সুন্দরভাবে গোসল করিয়ে এরপরে আমাদের কবরস্থানে যারা মুরব্বীরা আমাদের বাড়ির শায়িত হয়েছেন তাদের জন্য একটু জিয়ারত করি। জিয়ারত করার পরেই আমরা আস্তে আস্তে নামাজের উদ্দেশ্যে যাই। তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন যে আমাদের কবরস্থানের সামনে আমরা আমাদের বাড়ির সবাই মুরব্বীরা ছোট বড় সবাই একসাথে গিয়ে কবর জিয়ারত করি। কবর জিয়ারত করে আস্তে আস্তে আমরা আমাদের ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের আজকে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয় 8:30-এ। তো প্রতি বছরের মতন একটু তো লেট হয়, সবাই তো আর সময় মতো আসতে পারে না। তো হয়তো বা 8:40 বা 50-এর দিকে আমাদের ঈদের জামাত হয়। যাই হোক, আমরা সবাই দলবদ্ধভাবে আমাদের বাড়ির ছোট বড় আমরা যারা আছি সবাই আমরা একসাথে প্রতি বছর ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিই। এবং কি যেহেতু আমরা কবর জিয়ারত করে রওনা দিই, সবাই একসাথে কবর জিয়ারত করি। কবর জিয়ারতের পরে আমরা আস্তে আস্তে রওনা দিই। তো আমরা এখানে তাকবীর দিতে দিতে চলে গেছি ঈদগাহে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঈদগাহ মাঠের আমরা যাওয়ার আগে অনেক মানুষ চলে গেছিল। আস্তে আস্তে আমরাও গেলাম। অনেক জায়গা খালি ছিল, বাট 30 মিনিটের মধ্যেই কিন্তু পুরো জায়গাটা আবার ভরাট হয়ে যায় মানুষে, যেহেতু 8:30-এ সময় দিয়েছে। যাই হোক, আমাদের ঈদগাহ মাঠ যেহেতু আমাদের বড় গাছতলা গ্রামের, আমি আগে বলেছি যে এত বড় না, মানুষের তুলনায় অনেক ছোট। তো এটা নিয়েও কথা হচ্ছে যে এটা বড় করার একটা প্ল্যান করতেছে। আপনারা দোয়া করুন, ইনশাল্লাহ এটা বড় হবে একদিন ইনশাল্লাহ। তো আমরা যারা ছিলাম, যারা গেছি, সবাই কম বেশি সবার সাথে মোলাকাত করলাম। ঈদের নামাজের পর সবাই সবার সাথে কোলাকুলি করলাম, ভালোবাসা আদান প্রদান করলাম। হ্যাঁ, ঈদের নামাজের আমরা খুতবা শেষ করছি, সব কিছু শেষ করছি। শেষ করে কিন্তু আমরা বাইর হয়ে সবাই একে অপরের সাথে কোলাকুলি করলাম। দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মধ্যে। আসলে ঈদ বছরে দুইটা আসে। অনেক মানুষে যাদেরকে আমরা বছরে দুইবারই দেখতে পাই, যারা হয়তো বা শহরে থাকে, তারাও ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু দেশে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন ঈদের নামাজ শেষে সবাই কাতারে কাতারে তাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে। এরপরে আমরা বাড়িতে চলে আসলাম। যেহেতু এটা কোরবানির ঈদ, তো সবাই কোরবানি করে কম বেশ। তো আমরাও আমাদের গরুটাকে সুন্দরভাবে বাইর করলাম কোরবানি দেওয়ার জন্য। এখানে আমি আপনাদেরকে শুধু একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা ঘর থেকে কীভাবে বাইর করেছি এবং কি আমরা যেখানে গরু জবাই করি সেখানে নিয়ে গেছি। এটা আমি দেখাই যে কোরবানির দৃশ্যটা, এটা আমি আপনাদেরকে দেখাতাম, কিন্তু যখন রক্ত দিলে আমার পেজের মধ্যে একটু সমস্যা হবে, এই জন্য আমি ওই সিনটা দেখাই নাই। যাই হোক, আপনারা তো জানেন কিভাবে কোরবানি দেয় বা গরু জবাই করে যারা দেখেন। এরপরে আমি চলে আসলাম যে আমাদের যেখানে গোস্ত কাটাকাটি হবে সেই জায়গাটা আমি রেডি করতে আমরা বাজার থেকে কাগজ কিনে নিয়ে আসছি। ওই কাগজ বিছিয়ে দিয়েছি আমি, এবং কি আমার ছোট ভাই, আমার ভাতিজারা, বড় ভাই আছে, সবাই মিলে গরুটাকে কাটতেছিল। এরপরে বিসমিল্লাহ করে দেখতে পাচ্ছেন আমাদের আব্দুল কাদের ভাই একটা রানের অংশ নিয়ে আসছে। আমি বললাম যে রাখো, আমি একটা আপনার ভিডিও করি, বলে যে কর। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাইরা রহমান ভাই, আব্দুল আওয়াল ভাই, হ্যাঁ জব্বর ভাই, আমার ভাই ছোট ভাই নিয়ামতুল্লাহ, হ্যাঁ আমার বড় যেটা আমার আব্দুল সত্তার ভাই, আমার ভাতিজা জোবাইয়ের, সবাই সবাই আমরা বাড়ির যারা ছেলেরা আছে সবাই কম বেশ কষ্ট করছি। এবং কি যারা কষ্ট করে গরু জবাই করেছে সবার জন্য আমরা একটু ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করেছিলাম। যা নিয়ে আসছে হচ্ছে আমার ভাতিজা জোনায়েদ। যাই হোক, সব কিছু সুন্দরভাবে আমাদের পরিচালনা হয়েছে। আমি আপনাদেরকে গোস্ত বন্টন করা বা গোস্ত কাটাকাটির পুরোপুরি অংশ দেখাতে পারছি না, কারণ আমার যারা বাড়িতে আছে বুঝে নেই, অনেক মহিলারা আসে। তো মহিলাদেরকে সামনে আমি মহিলাদের ভিডিও দেওয়ার জন্য বা করার জন্য আগ্রহী নয়, বা আপনাদেরকে দেখানোর জন্য আগ্রহী নয়। দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।